আমাদের ওয়ারিং করা কমপ্লিট। এখন আমরা এটি পাওয়ার দিয়ে চেক করব। আপনি দেখতে পাচ্ছেন উপরে আমাদের সবকিছু সাজানো হয়ে গেছে, তারগুলো গুছিয়ে নিয়েছি। এরপরে এই ঢাকনাগুলো লাগিয়ে দেবো আমরা। লাগানোর আগে একটু চেক করে নিচ্ছি যে সব ঠিক আছে কিনা। তো চেক করার জন্য আমি এখানে পাওয়ার কোডটি কানেক্ট করে দিব। এটা আমাদের মেইন পাওয়ার লাইন। এখান থেকে 220 লাইন যেতে হবে এবং এই 220 লাইন প্রত্যেকটি সার্কিট ব্রেকার হয়ে কন্ট্যাক্ট হয়ে ওভারলোড হয়ে চলে যাবে লোডগুলোতে। আর এই যে লোডগুলো থাকবে সেই লোডগুলো পেট্রোল পাম্পে যে মেশিনগুলো থাকে সেই মেশিনগুলোতে যাবে। পেট্রোল, অকটেন, ডিজেল আপনারা গাড়িতে যে জ্বালানিগুলো নিয়ে থাকেন পাম্প থেকে, সেই পাম্পে যে মেশিনগুলো থাকে সেই মেশিনগুলো কন্ট্রোল করা হবে। তো আমি এখানে পাওয়ার কোড কানেক্ট করে নিয়েছি। এখন আমি এখানে সাপ্লাই দিয়ে দেবো। সাপ্লাই দেওয়ার জন্য আমি এখানে সিরিজ লাম্প ইউজ করবো। তো আমার এখানে সিরিজ লাম্প হলো এটি, সিরিজ লাম্প ইউজ করেছি যেহেতু এখানে টেস্ট করবো। লাইন দিয়ে দিলাম। ওকে, তো আমাদের এখানে লাইন চলে আসছে। তো আমাদের কি হচ্ছে এখানে ভোল্ট শো করতেছে 232 ভোল্টেজ আছে বর্তমানে। ফার্স্টে এমার্জেন্সি প্রেস করে দেখি, পাওয়ার অন অফ হয়ে গেছে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো কন্ট্যাক্ট অন করবো। তো আমি উপর থেকে অন করে দিচ্ছি। অকটেন অন হয়ে গেছে এবং আমাদের ইন্ডিকেটর জ্বলতেছে। পেট্রোল, ডিজেল 1, ডিজেল 2, ডিজেল 3, ডিজেল 4। ওকে, আবার আমি অফ করে দিই একটি একটি করে। ডিজেল অফ, ডিজেল 3, ডিজেল 2, ডিজেল 1, পেট্রোল, অকটেন। ওকে, আমি দেখি এখানে কন্ট্যাক্টগুলো অন হচ্ছে সিরিয়ালি, দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন সবগুলো অন থাকা অবস্থায় যদি আমি ইমার্জেন্সি পুশ করি একসাথে সব অফ হয়ে গেল। আবার এমার্জেন্সি রিলিজ করে দিলাম। এরপর দেখবো যে রেড কালার যে সুইচগুলো আছে এর ভিতরে ইন্ডিকেটর আছে, তার কাজ খেয়ে দেখবো। সেটি দেখার জন্য আমি এখান থেকে রিপিট নিয়ে নিলাম। এখানে যে কোনো একটি ওভারলোড, এগুলো আমাদের 3 নম্বরে। এটা হলো আমাদের ডিজেল 1, অন করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে জ্বলতেছে সবুজ কালার ইন্ডিকেটর। আমি সবগুলো অন করে দিই, সবগুলো অন করে দিলাম। এখন একটা একটা করে আমি ট্রিপ করাবো, ম্যানুয়ালি ট্রিপ করাবো। সবগুলো ম্যানুয়ালি ট্রিপ করে দেখবো ট্রিপ হয় কিনা। তাহলে 1 নাম্বার আমি এখান থেকে ম্যানুয়ালি ট্রিপ করতেছি। দেখতে পাচ্ছেন যে 1 নাম্বার ট্রিপ করছে, রেড ইন্ডিকেটর জ্বলতেছে। এখন যদি অন করতে চাই অন হওয়ার হবে না, ট্রিপ তুলে তারপর অন করতে হবে। আমি ট্রিপটি রিলিজ করে দিচ্ছি, মানে রিসেট করে দিচ্ছি। রিসেট হয়ে গেছে, এখন চাইলে আমি অন করতে পারছি। ওকে, সেম বাকিগুলো আমি ট্রিপ করাচ্ছি। সবগুলো ট্রিপ হয়ে গেছে এবং সবগুলো আমার রেড কালার ইন্ডিকেটর ল্যাম্প জ্বলে গেছে। ওকে, এখন আমি আবার রিসেট করে দিচ্ছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6। তো আলহামদুলিল্লাহ সবকিছু ওকে আছে। এখন আমরা উপরে কাভারগুলো লাগাতে পারি। তো কাভার লাগানোর পর আগে তেমন কোনো কাজ নেই, সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এটি নিয়ে সেট আপ করে দেবো। পাম্পে সেট আপ কিভাবে করবো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো ভালো থাকুন, আল্লাহ হাফিজ।